দাদা একটু সামনে তাকায়েন, দাদা একটু সামনে সামনে। আপনারা ধৈর্য। আমাদের কোষাধ্যক্ষ শ্রী শ্যামল পাল তার জন্য অনুরোধ রাখছি। শ্রীমতী বাসনা দেবনাথ, শ্রী নিরঞ্জন দাস সভাপতিকে উনি মূল্যবান বক্তব্য রেখে গেছেন। সভাপতি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সংগঠন এক যুগে সারা রাজ্যব্যাপী 12 তারিখ আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। কৈলাসহর থাকবে সমন্বয়ের মিটিং, প্রতি অন্তত একটা মিটিং মাসে আমাদের করতেই হবে এবং সেখানে যুবক কংগ্রেসের জেলা সম্পাদক, NSCI এর জেলা সম্পাদক, জেলা কংগ্রেস সভাপতি, উনার সহায়ক হিসাবে তরুণ সাহার উপর দায়িত্ব অর্পণ করা হবে। তরুণ সাহা, শ্রীমতী শিখা দেব পাল এবং কার্যকরী কমিটির থাকে, সেগুলি আপনারা পরবর্তী সময়ে আলোচনা করে আপনি কাজটা করা যায় সেই লক্ষ্যে আমরা কিছু কিছু জেলার কিছু কিছু নেতৃবৃন্দকে কারণে যে আজকে এগুলি আমাদের ক্লিয়ার হবে, আমরা এগুলি ঠিক করে নেব। তবে মূল বিষয়টা হলো জীবনিকভাবে মজবুত করার জন্য বিভিন্ন যে কাজ সেগুলিকে অধিক কংগ্রেস নেতা কর্মীদের ইনভলভ করে কংগ্রেস কমিটি নবগঠিত হয়েছে। নবগঠিত কমিটি এটা বর্ধিত সভা। এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য সেল সমস্ত বর্ধিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি, এই প্রস্তুতিকে সামনে রেখেই আলোচনা হয়েছে। এই সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য, দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যেন আত্মপ্রকাশ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার।